নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। মৌসুমীর হেসেল থেকে মৌসুমী, আমিও ভালো আছি। আজকে আমি তোমাদের আলু দিয়ে চিকেনের ঝোল করে দেখাবো। দেখো এখানে আলু আছে, আলুগুলোকে আমি ভালো করে ধুয়ে নিয়েছি। আর এখানে আছে চিকেন। দেখো চিকেনগুলোকেও আমি ভালো করে ধুয়ে নিয়েছি। এবার ম্যারিনেট করব। দেখো কি কি মশলা দিয়ে আমি মাংসটাকে ম্যারিনেট করছি। আমি নুন দিয়ে দিলাম, দিয়ে দিচ্ছি কাশ্মীরি রেড চিলি পাউডার 2 চামচ দিলাম, দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো দিয়ে দিলাম, দিয়ে দিচ্ছি টক দই, এবার দিয়ে দিচ্ছি কাঁচা তেল। এবার সবগুলো আমি একবারে ভালো করে মেখে নিচ্ছি। মাংসগুলো ভালো করে আমি মেখে 30 মিনিটের জন্য ম্যারিনেট হতে রেখে দেবো। দেখো আমার মাখাটা রেডি হয়ে গেছে। এবার আমি ঢাকনাটা দিয়ে মিনিমাম 30 মিনিট ওয়েট গরম হয়ে গেছে। আমি অল্প নুন দিয়ে দিয়েছি। এবার যে আলুগুলো আছে আমি আলুগুলো ভেজে নেব। দেখো আমি অল্প হলুদ দিয়ে দিলাম, দিয়ে মাংসের আলুটা ভালো করে আমি ভেজে নিচ্ছি। দেখো আলুগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি আলু ভাজাগুলো তুলে নিই। দেখো আলু ভাজাগুলো তুলে নিয়েছি। এবার আমি দিয়ে দিলাম ক্যারামেলের জন্য হালকা চিনি। এবার এই চিনিটা ভালো করে আমি তেলের সঙ্গে মিশিয়ে নিচ্ছি। দেখো তেলের সঙ্গে আমি চিনিটাকে মিশিয়ে নিয়েছি। কালারটা দেখেছো? এবার আমি ফোড়নে কী কী দিচ্ছি দেখো। দারচিনি, লবঙ্গে, এলাচ, 2টো শুকনো লঙ্কা, তেজপাতা আর সাদা জিরে দিয়ে ভালো করে দিয়েছি যাতে মশলাগুলো না পুড়ে যায়। এবার আমি কী কী দিচ্ছি দেখো। পেঁয়াজটা ভালো করে কুচিয়ে হাত দিয়ে চটকে নিয়েছি। এবার পেঁয়াজগুলো আমি দিয়ে দিলাম। এখানে আছে কাশ্মীরি রেড চিলি পাউডার, ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো, নুন আর স্বাদ মতন চিনি। এটাকে আমি একটা পেস্ট। দেখো পেঁয়াজগুলো ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি যে মশলাটা রেডি করে রেখেছিলাম সেই মশলাটা আমি দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি লঙ্কা আদা পেস্ট, আর দিয়ে দিচ্ছি পেঁয়াজ আর রসুন বাটা। দেখো পেঁয়াজ রসুন বাটা আমি দিয়ে দিলাম। দিয়ে ভালো করে মশলাগুলো আমি সব একসঙ্গে মিশিয়ে। দেখো আমি হলুদের গুঁড়ো দিইনি তখন। এবার আমি হলুদের গুঁড়ো দিয়ে দিলাম, দিয়ে ভালো করে সব মশলাগুলো আমি মিশিয়ে। দেখো ম্যারিনেট করা মাংসটা দেখেছো? এবার মশলাগুলো একদম কষা কষা হয়ে গেছে, তেলও ছেড়ে দিয়েছি। আমি ম্যারিনেট করা চিকেনগুলো আমি দিয়ে দিই। দেখো মাংসের উপর থেকে তেলটা ছেড়ে দিয়েছে, দেখেছো? মাংসটাও কষানো হয়ে গেছে। এবার আমি উষ্ণ গরম জল করে নিয়েছিলাম, যে গামলাটার মধ্যে মাংসটা ম্যারিনেট করেছি সেই গামলাটার মধ্যেই আমি উষ্ণ গরম জল করে নিয়েছি। জলটা আমি দিয়ে দিলাম, দিয়ে ভালো করে আর মাংসটা ভালো করে ঝোলের সঙ্গে আমি মিশিয়ে নিচ্ছি। আজকে কিন্তু আমি তোমাদের চিকেন আর আলুর লাল ঝোল করে দেখো মাংসের ঝোলটা কিন্তু ফুটে উঠেছে, দেখেছো? আমি একটু নাড়িয়ে তোমাদের দেখিয়ে দিচ্ছি। কালারটা কিন্তু অসাধারণ এসছে, দেখেছো? আমি কিন্তু আলু দিয়ে আজ চিকেনের ঝোল করলাম, ঝাল ঝাল ঝোল করে দেখালাম। আমি যেভাবে করলাম তোমরাও এইভাবে করো। আর ইউটিউবে যে মৌসুমীর হেসেল বলে চ্যানেলটা আছে সেখানে তোমরা লাইক করবে, কমেন্টস করবে, শেয়ার করবে, আর অবশ্যই সাবস্ক্রাইব করবে। আর ফেসবুক পেজে সেখানে তোমরা লাইক করবে, কমেন্টস করবে, শেয়ার করবে, আর পেজটাকে অবশ্যই ফলো করবে। দেখো আলুগুলো দিয়ে আমি ভালো করে চিকেন আর আলু ভালো করে আমি মিশিয়ে নিলাম। দেখো ঝোলটা আর আলুটা কিন্তু হালকা হালকা সিদ্ধ হয়েছে। এবার আমি কস্তুরি মেথি পাতাটা, দেখো কস্তুরি মেথি পাতাটা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে চিকেন আর আলুর সঙ্গে ঝোলের সঙ্গে মেথি পাতাটা মিশিয়ে নিই। দেখো আমি এবার দিয়ে দিচ্ছি গরম মশলাটা দিয়ে ভালো করে আমি চিকেন আর আলুর সঙ্গে আমি মিশিয়ে নিচ্ছি। দেখেছো আমি ভালো করে চিকেন আর আলুর সঙ্গে গরম মশলাটা মিশিয়ে নিচ্ছি। আমি যেভাবে আজকে আলু দিয়ে ঝাল ঝাল লাল লাল চিকেনের ঝোল করে দেখালাম, তোমরাও এইভাবে করে কমেন্টস বক্সে কমেন্টস করবে, শেয়ার করবে, লাইক করবে, অবশ্যই সাবস্ক্রাইব করবে। আর মৌসুমীর হেসেল চ্যানেলটা তো ইউটিউবেও আছে, ফেসবুক পেজেও আছে। আমি গ্যাসটা অফ করে দিলাম, ঠান্ডা হলে পরিবেশন করে দেখাচ্ছি। দেখো আমি পরিবেশন করে নিয়েছি, দেখেছো? আমি যেভাবে আজকে চিকেনটা করলাম তোমরাও এইভাবে করো।
কমেন্টস বক্সে কমেন্টস করতে একদম ভুলবে না। বেশি বেশি করে শেয়ার করবে, লাইক করবে, অবশ্যই সাবস্ক্রাইব করবে। আর ফেসবুক পেজ মৌসুমীর হেসেলটাকে অবশ্যই তোমরা ফলো করবে। আজকের মতন আসি, নমস্কার।